অনেক দিন পর। হ্যাঁ বলিস 2 বছর তো হবে। সবাই বিজি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সবাই দেখি যে একদম উধাও। কেউ গেছে বাইরে, কেউ এখানে। আর আমি শুরু করলাম ব্যবসা, লস্ট স্ক্যাম ব্যবসা শুরু করছি। আর কি অবস্থা হলো? একটু জব করতেছি মাশাআল্লাহ। ভাবি তাহলে স্যালারিটা কোনো ভালোই পাস। হ্যাঁ পাই ধর খেলে আর আমি লস খাইছি অনেকটাই, এখন ব্যাংকের থেকে লোন নিয়ে কিছু দেখি কি করা যায়। লোন লাগলে আমার কাছ থেকে অসুবিধা হ্যাঁ, মানে এই কারণে তো ফোন দিছি আমি দেখা করা যায়। খালি কি কথাই বলি না কিছু খাওয়া আরে কি আর খাবো ওইটার। এক্সকিউজ মি Yes, sir. আপনাদের মেনুটা দেখি Yes, sir. দুইটা ব্রাউনি দিয়ে Yes, sir. আর দুইটা কফি Okay, 10 minutes. A few moments later. সেটা দেখ, এটা দিয়ে জিনিস করে। হ্যাঁ হ্যাঁ চিনি তো পাচ্ছি দিকে আমাদের সাথে না স্যার আমি তো বাইরে থাকি Excuse me, sir. ও So, sir, coffee there 10 minutes, so like that. এক্সকিউজ মি Oh, sorry, sir. দোস্ত, ব্রাউনিটা টাকার থেকে করবেন না। যে পরিমাণ টাকা দিছি যে কোনো যাই হোক কপালে যা আছে কপালে এটা আমার বেশি এখনকার বিজনেস করতে গেছে যে মানুষ কাস্টমারকে ঠকায় তারপরে আবার তুই করস না তো আরে না, আমি কেন ঠকাবো? আমি তো নিজে থেকে খারাপ কিন্তু বুঝিস হ্যাঁ নে শুরু কর। ওকে Excuse me, sir. দোস্ত কাহিনীটা হচ্ছে কি খাবারের মানটাও অনেক খারাপ কাস্টমারদেরও ঠকাই দিতেছে সার্ভিসও বুঝছো আজকালকার যুগে নৈতিকতা ভুলে গেছে এটা কি বলে এথিক্স? ব্যবসাতে এথিক্স না থাকলে ব্যবসা চলবে না, কাস্টমারকে তুই আনতে পারবি না। বুঝছো? তাই বলে কাস্টমারকে এরকম করে তুই তোর বিবেকে লাগবে না থাক, যাওয়ার বিষয় খাওয়া কিছু করেন। জি, আপনি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আমরা তো নতুন বিজনেস করতে যাচ্ছি স্যার, আর আমরা ট্যাক্স ব্যাপারে জানতে আসছি। জি, এই নোটের মাধ্যমে সব কিছু আছে। আমার একটা প্রশ্ন ছিল স্যার, যে কোনো নতুন ব্যবসা শুরু করতে গেলে কি গভর্নমেন্টকে আমাদের ট্যাক্স দিতে হয়? আর আমরা যদি গভর্নমেন্টকে ট্যাক্সটা না দিই ব্যবসা করার জন্য, তাহলে আমাদের ব্যবসায় কি কি ধরনের ক্ষতি হতে পারে? আসলে বাংলাদেশে সব ধরনের বিজনেস করতে হলে ট্যাক্স দিতে হয়, কারণ এই ট্যাক্সের টাকা দিয়ে সরকার যত উন্নয়নমূলক কাজ সবই ট্যাক্সের টাকা দ্বারাই করা হয়। আর যদি আপনি ক্ষতিকারক দিকের কথা যেহেতু বললেন, ক্ষতিকারক দিকের মধ্যে পড়ে যদি আপনি ট্যাক্স না দেন, সরকার থেকে যে আপনাকে ট্রেড লাইসেন্সটা দেওয়া হয় এটা বাতিল করে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ স্যার এত সময় বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ দোস্ত বল। হ্যাঁ উপরে ছিল সিস্টোর। ওকে ঠিক আছে। এই কি খবর? কি খবর? অনেকদিন পরে দেখা। হ্যাঁ তোর বিজনেসের খবর কি? চলছে কোনো রকম। তাহলে তুই কি করছিস? এই যে এমবিএ টা করতেছি, আর ভাবতেছি পাশাপাশি কোনো পার্ট টাইম জব বা পার্ট টাইম জব না তো বিজনেস বা চাকরি টাইপের চাকরি তো মিলে তাহলে বিজনেস কর। বিজনেস তো প্রচুর পরিমাণে রিস্ক। এখন আমি ভালো একটা কনসেপ্ট না পেলে তো আসলে এতগুলো টাকা ইনভেস্ট করার কোনো মানে কেন, এখন তো যে জেনারেশন, এখন তো রেস্টুরেন্টে অনেক প্রফিট হয়। তাও ঠিক বলছিস। তো রেস্টুরেন্ট মনে কর রিস্ক এবং পারফরম্যান্স ওয়ালা এভরিথিং ঠিক থাকে, তাহলে তো প্রফিট হবে। ওকে ঠিক আছে, কিছু অর্ডার দিয়ে তারপর কথা বলে। ঠিক আছে, হ্যাঁ ওটাই ভালো হবে। অর্ডার
মতো করতেন লাঞ্চ টাইপের দেখি সেট মেনুটা বেশি আছে। A few moments later. দেখছো 10 মিনিটে বললাম বলা 20 মিনিট লাগালো হ্যাঁ, টাইমটা প্রচুর নিতেছে। লাঞ্চ আওয়ার এত লেট করার কোনো মানে হয় না। এনজয় করছে। ওকে নেন নেন খাওয়া শুরু হবে। কেমন হলো কোয়ালিটি ফুল। তোর কেমন লাগে? পুরো খিচুড়ি মনে হচ্ছে আসলে তুই কিছু আগে বললি যে মানে কোয়ালিটি, প্রেজেন্টেশন, টাইম মেইনটেইন টাইম মেনটেন, এই রেস্টুরেন্ট কিচ্ছু না। 10 মিনিটের কথা বললাম, 25 মিনিটে খাবার দিয়ে গেল। সেকেন্ড অফ দ্য কোয়ালিটিটা দেখ। এখন যদি আমি এখন আমাদের রেস্টুরেন্টের নামে ব্লগ নিতে দেই তাহলে ওরা বুঝতে পারছো কই নিচে নামে যাবে ওরা সত্যি তাই এই জন্য বুঝছো একটা বিজনেস করতে হলে রিস্ক নিয়ে বিজনেস করতে হবে তাই জন্য ওরা নো রিস্ক নো গেইন ভাই একটা ভালো মোবাইল হবে? এনিমো একটা মোবাইল আনো তো না ভাই, একটা মোবাইল আনো আচ্ছা ভাই। কোন আনলো ভাই? কোম্পানির নাম করে দাও। আমার ভাই বানাবে এমন কিছু এই তোমার বাবা ভাই এখন আমার কাছে বাকিদের চাইলেই দেওয়া যায় কিন্তু সমস্যা হলে কি পরে আমরা টাকা পরিশোধ করে না এক্ষেত্রে হয় কি আমার ব্যবসার মূলধনটা কমে যায় এবং পরে ব্যবসা লস হয়ে যায় ঠিক আছে রাখলাম আপনি। আরে বুঝছ না ওই যে কি করবি? আরে প্রফিট